আইনের চোখে সবাই সমান। এমপির ছেলে হিসেবে কারো বিশেষ অধিকার নেই বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নারায়ণগঞ্জে বিএনপি এমপির ছেলেকে পুলিশ হেফাজতে নেয়া এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া প্রসঙ্গে এই কথা বলেছেন তিনি। রাজধানীতে 11 দলের কর্মসূচি প্রসঙ্গে তার মত হলো এটি গণতন্ত্র বিকাশের লক্ষণ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার রাতে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে চাঁদাবাজির অভিযোগে তাকে হেফাজতে নেয় পুলিশ। সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের চোখে সবাই সমান। সংসদ সদস্যের ছেলে বলে কারো বিশেষ অধিকার নেই। নারায়ণগঞ্জ 3 আসনের এমপির ছেলের কি কোনো বিশেষ অধিকার আছে? আইনের চোখে সবাই সমান। পুলিশের কাছে বিভিন্ন রকম অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সেগুলোর জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাকে তারা নিয়ে এসছে, জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রয়োজন মনে করেছে তার কাছ থেকে মুচলেকা নেওয়ার প্রয়োজন নিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে। মঙ্গলবার 11 দলীয় ঐক্যের রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একে গণতন্ত্র বিকাশের লক্ষণ বলে মন্তব্য করেন। জানান, বিরোধীদের কথা বলার স্বাধীনতা আছে এবং বিএনপিও মাঠেই তার বক্তব্য তুলে ধরবে। ডাটা, তথ্য, রিপোর্ট সব কিছু বিশ্লেষণ করে দেখুন, বিগত যে কোনো সময়ের তুলনায় অন্যান্য বৎসর এবং মাসওয়ারি অপরাধ চিত্র আমাদের এই সময়ে অনেক। বিরোধী দল 11 দলের ব্যানারে সমাবেশ করছে, গণতন্ত্র বিকশিত হচ্ছে, তারা তাদের কথা বলবে, দে আর অ্যাট লিবার্টি, আমরাও আমাদের কথা মাঠে বলবো। সনাতন ধর্মাবলম্বী এক নারীর আলাদা প্রদেশ দাবি নিয়ে জানতে চাওয়া হলে সালাউদ্দিন আহমদ বলেন, অনেকে বক্তৃতার সময় অতি উৎসাহে অনেক কিছু বলে ফেলেন। পূজা উদযাপন পরিষদের নেতারা সাক্ষাৎ করতে এলে এ বিষয়টি নিয়েও কথা হয়। সেই প্রসঙ্গটাও এসছে, আমি বলেছি হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে, তাকে সে মেসেজটা দেওয়া হয় হয়তো। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।